السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله 7 مرات أولهن بالتراب. أخرجه مسلم وفي لفظ له فليرقه وللترمذي أخراهن أو أولهن بالتراب. সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে যে পাত্র কুকুর চাটবে সে পাত্র পবিত্রকরণের পদ্ধতি। কোনো একটি পাত্র রয়েছে, সেই পাত্র কুকুর চেটে নিয়েছে বা কুকুরে মুখ দিয়েছে, সেই পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করার বিধান পদ্ধতি শরীয়তে কি বলা হয়েছে, এ বিষয়টি আপনারা ইনশাআল্লাহ জানবেন। এই মর্মে আমরা একটি হাদিস পেশ করেছি। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফীহিল কালবু, কুকুর কোন পাত্র চাটলে সে ব্যাপারে কি শরীয়তে বলা হয়েছে? তাহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফীহিল কালবু আন ইয়াগসালাহু 7 মাররাত উলাহুন্না বিতুরাব। কুকুর কোন পাত্র চাটলে সে পাত্রকে পবিত্র করতে 7 বার সেটিকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যদি কোনো পাত্রে কুকুর মুখ দেয় তাহলে সেটিকে 7 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং এই 7 বারে তার প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে। উলাহুন্না বিতুরাব, প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে। আখরাজাহু মুসলিমুন, এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম আরেকবার এসছে 297 নম্বর। ওয়াফি লাফজিন লাহু ফালইউরিকহু, সহিহ মুসলিমের অপর বর্ণনায় আছে যে সেই পাত্র, যেটা পাত্র চেটে নিয়েছে, সেই অংশটুকে ফেলে দিতে হবে। উচ্ছিষ্ট বস্তু ফেলে দিবেন, যেটা চেটে নিয়েছে সেটা ফেলে দিবেন আর কি। ফালইউরিকহু, সেটা সেই পাত্র পাল্টে দিলেন, তাহলে এটা যে জিনিসটা চেটে সেটা পড়ে যাবে আর কি। ফালইউরিকহু। তিরমিজি বর্ণনা এসেছে উখরাহুন্না আও উলাহুন্না বিতুরাব। আর সুনান তিরমিজিতে রয়েছে যে শেষের বার অথবা প্রথমবার মাটি দিয়ে মেজে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। মাটি দিয়ে মেজে ধুয়ে নিতে হবে। তাহলে সহিহ মুসলিমের হাদিসে ছিল প্রথমবার, 7 বার যে ধুইবেন তার প্রথমবার মাটি দিয়ে মেজে নেবেন আর ওই পাত্রটা উল্টিয়ে দিবেন, যাতে করে যেটা চেটেছে মুখ দিয়েছে কুকুর সেটা
পড়ে যাবে। আর সুনান তিরমিজির এতে এসছে যে উলাহুন্না উখরাহুন্না আও উলাহুন্না বিত্তুরাব, শেষের বার অথবা প্রথমবার মাটি দিয়ে মেজে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বা মেজে নিয়ে ধুয়ে নেবে। এ হচ্ছে হাদিস। সুনান তিরমিজির 91 নম্বর হাদিস। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতে আরো কিছু অতিরিক্ত শব্দ রয়েছে। তা হচ্ছে, পাত্রে যদি বিড়াল মুখ দেয় তবে একবার ধুয়ে নেবে, একবার। সুতরাং আজকের এই হাদিস থেকে আমরা মাসালা জানলাম যে যদি কোনো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয়, সেই পাত্রটা 7 বার ধুয়ে নিতে হবে, প্রথমবার অথবা শেষেবার মাটি দিয়ে ধুয়ে নিতে হবে। আর পাত্রটা উল্টে দিতে, যাতে করে যেটা অংশ চেটেছে সেটা পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।